দীর্ঘদিন ধরে বলে আসছিল যে ও পানির নিচে প্রায় 1 ঘন্টা থাকতে পারে। আর এটা তো সায়েন্সের পরিপন্থী, তা আমরা তো কেউ বিশ্বাস করিনি। কারণ একটা মানুষ সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পারবে। তো স্বাভাবিকভাবে আমরা এটা বিশ্বাস করিনি, এই কারণে আমরা অলরেডি ওর কবর খুঁড়ে রাখছি এবং ওই যে হাড়িকুড়ি বা আয়োজন টায়োজন এগুলো সব করে রাখছি। কারণ একটা মানুষ থাকার কথা না, তো সায়েন্স তো আর মিথ্যা কথা হতে পারে না। আমাদের ছেলে সাদ্দাম ও তো বিশাল ঘটনা ঘটে ফেললে 1 ঘন্টা পানির মধ্যে থেকে গেল। ইনশাআল্লাহ অবশ্যই আমরা বিশ্বাসই করছিলাম না, তারপর দেখছি 1 ঘন্টাই হয়ে গেল সাদ্দাম পানির মধ্যে থাকে। প্রথম আমি আমার বাড়ি কালীগঞ্জ, কিন্তু আমি এসেছি শ্বশুর বাড়ি। যাই হোক, এসে আমি এই আজ দেখলাম খেলা, বিভিন্ন খেলার ভিতরে যে পানির ভিতরে 1 ঘন্টা থাকবে, এটা আসলেই অবিশ্বাস্য। আমার দেখার খুব ইচ্ছা ছিল, তা দেখলাম অলরেডি 15 মিনিট হয়ে গেছে। যেভাবেই থাকুক না কেন সেটা আসলে কষ্টকর, মানে সেটা অসম্ভব কিছু আমার মনে হয়, কারণ অক্সিজেন ছাড়া মানুষ 1 মিনিট 2 মিনিট থাকা অসম্ভব। আর আমার মনে হয় সবাই কেউই দেখে নাই এমন দৃশ্য। কৌশল, এই কৌশলটা আমি শিখেছি, আমাদের এক বড় ভাই ছিল, তার নাম টিনু, সে আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে থাকলে পানির নিচে অনেকক্ষণ থাকা যায়। একটা স্লোগান, এই স্লোগানটাই আমার খুব ভালো লেগেছে। না, সবাই আমাকে ভালোবেসে আমি যে সবাইকে একটা ভালোবাসা উপহার দিতে পেরেছি বা একটা আজগবি জিনিস উপহার দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ও যদি না থাকতে পারতো এতক্ষণ ঠেলে উঠে পড়তো, ও ঠেসে ধরে রাখলেও উঠে পড়তো। ও যখন উঠছে না, ও এখনো পারবে। যে মানুষটা 42 মিনিট থাকতে পারে, আমি আজকে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না যে কামাখ্যা থেকে তিনি এই প্রশিক্ষণ নিয়ে এসে এটা আসলে বাস্তবায়ন করছেন।